হরে কৃষ্ণ। নিজ কর্ম দোষ ফলে পরিভবার নবজলে হাবুডুবু খাই কতকাল। আমরা নিজের কর্মফলে কর্মদোষেই কিন্তু হাবুডুবু খাচ্ছি। তবে এখন যে দুর্ঘটনাগুলো ঘটছে, কেউ বেড়াতে যাচ্ছে পুড়ে যাচ্ছে, বাচ্চা মার থেকে আলাদা হচ্ছে, মা বাচ্চাকে আলাদা হয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে বাংলাদেশে যেটা হলো মাইলস্টোন স্কুলে, হ্যাঁ, দুখণ্ড হয়ে যাচ্ছে, বাচ্চা পুড়ে ঝলসে বেরোচ্ছে, দেড়াচ্ছে, কেউ মাথা নেই, কারো হাত নেই, কারো। কেন হচ্ছে বলুন? আর কেন আমরা এই পরিস্থিতিগুলো তো আগেও দেখেছি, তাই না? কোথায় বলুন তো? আমরা যখন একটা ছাগলকে, একটা পরিবার, একটা সুন্দর স্নেহের পরিবার ম্যা করছে, আর্তনাদ করছে, তাকে বলি দিয়ে আমরা আমার বাচ্চার অন্নপ্রাশন কি না চিকেন খাবো, এইখানেও শোনা যাচ্ছে যে চিকেন রান্না করছে মা। চিকেনটা কি বলুন তো? কার হাড়, কার কার নরম নরম মাংসগুলো খাবে বাচ্চাটা, যার জন্য মাইলস্টোন স্কুলে পড়ে আছে? তা ঠিকই হয়েছে না বলুন? সে একটা বাচ্চাকে কেটে খাচ্ছে, তার মা রান্না করছে, আর সে রসে সেই পড়াশোনা করছে, চিকেন খাবে বাড়ি গিয়ে। তাহলে একটা পরিবার পুরো ধ্বংস করে দিচ্ছে দিনের পর দিন। গাভী, মুরগি, নিরীহ ছাগল, এদের কেটে কেটে, হাড় কেটে, রক্ত কেটে, মাছগুলোকে পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে বঠিয়ে দিয়ে আমান্য করে পেটের সমস্ত নাড়িভুড়ি বের করে সেগুলোকে ভেজে তেলে কষে খাচ্ছে। হ্যাঁ, তাদের কি কোনো প্রাণ নেই? তারা যখন ছটপট ছটপট করছে, আর্তনাদ করছে, দেখছে মেরে ফেলবে আমার বাচ্চাটাকে, আর্তনাদ করছে, তখন কি আপনাদের কান টান কিচ্ছু ছিল না? এখন মাইলস্টোনে বাচ্চাগুলো দুখণ্ড হয়ে গেছে, পুড়ে যাচ্ছে, ক্যাসে লাগছে। কেমন এখন কেন দুঃখ হচ্ছে এত? মানুষের মতো দেখতে তাই? আরে না, ওরাই যন্ত্রণা দিয়েছিল, ওরা কেটেছিল। যার দুখণ্ড হয়ে গেছে দেহ, হ্যাঁ, সেই অন্য জন্মে, আগের জন্মে কেটেছিল, আরেকজনকে দুখণ্ড করেছিল। তাই জন্যে কষাই ওরা, যারা কষাই তারাই কিন্তু ওরকম অবস্থায় ঝলসে পুড়ে, হ্যাঁ, হয়ে যাচ্ছে। এবার দুষ্টের জন্য কিছু শিষ্টের, কিছু ভালো মানুষের ক্ষতি তো হবেই। যারা কিছু করেনি তাদেরও কিছু হয়েছে। কেন দুষ্টের জন্য কিছু ভার তো নিতেই হবে, দুষ্টকে আমরা সাপোর্ট করব। তা ছাগল, গরু, নিরীহ মুরগি, এদের জন্য কষ্ট হয় না? এদের ফ্যামিলিটাকে নষ্ট করে তছনছ করে, এখন নিজের ফ্যামিলিটা নষ্ট হয়ে গেছে, কারো মা মরে গেছে, কারো বাবা মরে যাচ্ছে, কেউ দুখণ্ড হয়ে গেছে, কেউ বাচ্চা মরে যাচ্ছে, আর স্কুল থেকে বলেন এখন খুব মানে নিজের বাচ্চার সেফটি থাক, কিন্তু পরের বাচ্চাকে কেটে কেটে খাই নাকি? হ্যাঁ, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ করার নেই। যাই শিকারের ব্যাসে ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে, আরও হোক। যারা দুষ্ট তাদের এরকমই হওয়া উচিত, তাই নাকি? আমার মতে সেটাই।